আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আমাদের আর 7 মিনিট সময় বাকি আছে। নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি অর্পণের কাজ শুরু করব ইনশাআল্লাহ। না কবিরের কথা হবে রাস্তা মনে হয় মানুষ কম হয়েছে না দিকে সম্মানিত ছবি আর মাত্র 4 মিনিট বাকি আছে। আমাদের আজকে স্বাধীনতা দিবসের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সম্মানিত ছবি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণী পেশার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি হাতে নিয়ে ওদের আগ্রহ অপেক্ষা আছেন আমাদের শহীদদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা 4 মিনিট পরে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের কাজ শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ধন্যবাদ। বিভিন্ন রাজনীতি না জামাতা কিন্তু পৌরসভা ক্লোজে দাঁড়ান জি, সম্মানিত উপস্থিতি, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখন আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শহীদদের শ্রদ্ধাঞ্জলি। শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। আমরা 7টায় সময় দিয়েছিলাম, 7টা বেজে গেছে। প্রথমেই আমি শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাধবপুর উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব জাহিদ কাসেম ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন মাধবপুর উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব জাহিদ কাসেম উপজেলা নির্বাহী অফিসার ও কর্মকর্তাবৃন্দ, এবং সাথে রয়েছেন জনাব মুজিবুল ইসলাম সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইমরুল হাসান জাহাঙ্গীর, জনাব সজীব সরকার উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপজেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে। দ্বিতীয় নম্বরে প্রস্তুত থাকবেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মাধবপুর উপজেলা কমান্ডের পক্ষে ডাক্তার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রতিরঞ্জন রায় প্রস্তুত থাকবে। স্যার ছেড়ে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি মহান বীর শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাধবপুর উপজেলা পরিষদ এবং প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও কর্মকর্তাবৃন্দ। 2 নম্বরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মাধবপুর উপজেলা শাখা পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রতিরঞ্জন রায় এবং সাথে আছেন মুক্তিযোদ্ধা সন্তান জনাব মাহবুবুর রহমান সোহাগ 2 নং চমন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। 3 নম্বরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি বাংলাদেশ পুলিশ মাধবপুর থানা জনাব সোহেল রানা অফিসার ইনচার্জের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ মাধবপুর থানা কর্তৃক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমরা দেখতে পাচ্ছি মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব সোহেল রানার নেতৃত্বে একদল চৌকুশ পুলিশ মহান বীরদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য এগিয়ে যাচ্ছেন। চতুর্থ নম্বরে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মাধবপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভা প্রশাসক জনাব জাহিদুদ্দিন কাসেম স্যারের নেতৃত্বে মাধবপুর পৌরসভা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করবেন। আমি জনাব আলাউদ্দিন আল রনি সাধারণ সম্পাদক পৌর বিএনপিকে দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তী শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানটি যিনি পরিচালনা করার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধী, 1971 সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলার আকাশে লাল সবুজের পতাকাটাকে চিনিয়ে এনেছিলাম। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এখন পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাধবপুর উপজেলা এবং পৌর শাখার পক্ষে উপজেলা বিএনপির সভাপতি, পৌর বিএনপির সভাপতি, সাবেক সভাপতি, সাবেক সাংগঠনিক, পৌর বিএনপির সাংগঠনিক সহ বিএনপির সকল নেতৃবৃন্দ, পৌর বিএনপি, উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাধবপুর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ। তারপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলা এবং পৌর শাখার সম্মানিত নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাধবপুর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করছেন। এরপরই আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাধবপুর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ। যুবদলের পর